ডিয়ার স্টুডেন্টস, 2024-এ নিউ সিলেবাস অনুযায়ী নতুন একটা সাবজেক্ট হলো সায়েন্স অফ ওয়েলবিং। এই যে সাবজেক্টটি, এই সাবজেক্টের বেশ কিছু প্রশ্ন দিচ্ছি আজকে। এই প্রশ্নগুলো তোমরা পড়বে। এটা ক্লাস 11-12-এর এই সাবজেক্টটি খুব ভালো একটি সাবজেক্ট। এই সাবজেক্টটি হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং। তো মূলত আজকে যে প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি এটা হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের। তো এই যে প্রশ্নগুলো, এগুলোকে তোমরা তৈরি করবে এবং মুখস্থও করবে। তো এই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে আমি দিয়েছি, দেখো, মানবদেহ সুস্থ রাখার জন্য কোন ভিটামিন উদ্ভিদ উৎস থেকে বেশি পাওয়া যায়। তার মানে এই যে মানবদেহ যে সুস্থতা, এটা তো সুস্থতার জন্যই ভিটামিনের প্রয়োজন। তো মানবদেহ সুস্থ রাখার জন্য আমাদের যে ভিটামিনটি বিশেষ করে প্রয়োজন সেটা হলো, অ্যান্সার হলো দেখো, ভিটামিন ই। নেক্সট কোয়েশ্চেন দিয়েছি, মানবদেহ সুস্থতার জন্য কোন ভিটামিন অকাল বার্ধক্য রোধে সাহায্য করে। আচ্ছা, এক্ষেত্রে বলি যে ভিটামিন এর কিন্তু প্রচুর গুণাগুণ আছে। তো তার মধ্যে এই যে অকাল বার্ধক্য, এই অকাল বার্ধক্য রোধে সাহায্য করে কিন্তু ভিটামিন ই। আচ্ছা, এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে আসে তোমাদের, তাই এইভাবে আমি অ্যান্সারগুলো দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এগুলোকে তোমরা মুখস্থ করবে। নেক্সট দিয়েছি, জন্মের সময় শিশু কানে শুনতে পায় না কেন। আচ্ছা, এখানে বলি যে জন্মের সময় শিশু যখনই ভূমিষ্ঠ হলো তখনই কিন্তু তারা শুনতে পায় না। তার কারণ হচ্ছে যে কানের মধ্যে একটা জলীয় পদার্থ থাকে। এই জলীয় পদার্থ যখনই সে ভূমিষ্ঠ হচ্ছে তখন কিছুই সে শুনতে পাচ্ছে না, সে কিন্তু কাঁদে। কিন্তু বেশ কিছুক্ষণ পর জলীয় পদার্থটা যখন আর থাকছে না তখন সে কিন্তু শুনতে পাচ্ছে। তাহলে সদ্য জন্মেই কিন্তু শুনতে পায় না। কারণ কি? জলীয় পদার্থ কানে থাকে বলে। এটা হচ্ছে আনসার। নেক্সট দেখো, আমরা 4 নম্বর দিয়েছি, মানুষের জীবনে দাঁত কতবার ওঠে। তো এক্ষেত্রে কিন্তু 2বার। আর এক্ষেত্রে বলে রাখি যে মানুষের কিন্তু স্থায়ী দাঁত কিন্তু 32টি। ওই দাঁত পড়ে যায় আবার দাঁত ওঠে, এইভাবে যখন দাঁত পড়ে যাচ্ছে আবার দাঁত উঠছে, এইভাবে কিন্তু স্থায়ী দাঁত কিন্তু 32টি। নেক্সট দিয়েছি, সুস্থ সবল দেহে মানব শিশু জন্মের সময় বুকের পরিধি কেমন থাকে। বুকের পরিধিটা এক্ষেত্রে বলি যে ছোট থাকে, আর মাথার পরিধিটা কিন্তু বেশি থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, সুস্থ সবল শিশুর জন্মের সময় স্বাভাবিক ওজনটা কত থাকে। এক্ষেত্রে বলি যে স্বাভাবিক ওজন হচ্ছে 3 কেজি 175, এখানে হচ্ছে 3 পয়েন্ট, অর্থাৎ 3.175 কেজি। এখানে যেহেতু পয়েন্ট দিয়েছে তাই, অর্থাৎ সেটা কিন্তু আমরা লিখতে পারি যে 3.2 কেজি, তার মানে 3 কেজি 200 গ্রাম। আচ্ছা, এক্ষেত্রে পরেরটা দিয়েছি, সুস্থ সবল শিশুর জন্মের জন্য উচ্চতা কতটা থাকে। তো উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি থাকে। আর নেক্সট দিয়েছি, সুস্থতার জন্য মানবদেহে বিকাশ কীরকম হয়। সাধারণ থেকে নির্দিষ্ট পথ ধরে হয়ে থাকে। এইভাবে বেশ কিছু প্রশ্ন দিলাম তোমাদের, সেগুলোকে তোমরা তৈরি করবে। এইভাবেই কিন্তু তোমরা সায়েন্স অফ ওয়েলবিং এই সাবজেক্টটিকে ভালোবেসে তোমরা পড়ো। এই সাবজেক্টটা কিন্তু খুবই ভালো। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো সায়েন্স অফ ওয়েলবিংয়ের বেশ কিছু প্রশ্ন উত্তর।